আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলায় রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কিভাবে এই মাংসটা রান্না করি, আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করব বন্ধুরা। তা সবার প্রথমে পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। আর এই গরমের সময় তো চিকেন রান্না, ওই জন্য খুবই অল্প তেল দিয়েছি। আর বন্ধুরা কি বলুন তো, আমরা যারা ভিডিও করি কিন্তু খুবই কষ্ট করে করি। অনেকে বাড়ির বকা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে। তা আমরা যদি সবাই সবার পাশে থেকে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করি, তাহলে আমাদের চ্যানেলটা খুবই হয়। আর আপনারা বড় বড় মানে ইউটিউবার আছেন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ 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 আপনাদের জন্যই আমরা একটু সাহস পাবো ভিডিও করার জন্য, বা মনটা ভালো লাগবে ভিডিও করতে, যে আপনারা পাশে আমাদেরকে সাহায্য করছেন। আর দেখুন মাংসটা আমি পেঁয়াজটা আর লাল লাল করে আদা রসুন দিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংস কিন্তু বেশি আদা রসুন পুড়িয়ে মশলা কড়াপাক করলে সেই মাংসটা খেলে একটু সমস্যা হতে পারে এই গরমের সময়। ওই জন্য আমি ভাবেই রান্না করছি, খুব কড়াপাক রান্না করব না, প্লেনভাবে রান্না করব। এইভাবে মাংসটা রান্না করে খেলে কিন্তু কিছুই হবে না। আর আমি একটু কালারের জন্য, মানে কালার ঝাল নয়, এটা বাজারে কিনতে পাওয়া যায় এমনি ঝাল যেটা, কিন্তু এই ঝালটা দিলে কিন্তু চিকেনের কালারটা খুবই সুন্দর আসে। আমি খুব বেশি দিইনি, যেহেতু আরেকটু বেশি দিলে আরও সুন্দর কালার চলে আসতো। আর আমি এটা বাটাটা দিচ্ছি, জিরে, মরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ সমস্ত কিছু এটা বাটা আছে, হালকা করে বাটা, সেই বাটাটা দিয়ে দিয়েছি। এই বাটাটার জন্য কিন্তু সেন্টটা খুবই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা মানে এই কষানোটা হয়ে যাচ্ছে। এবার আমি অল্প করে একটু পানি দেব, পানি দিয়ে কষিয়ে নিলে আমার রান্না অনেকটাই এগিয়ে যাবে। রান্নাটা আর বেশি সময় দেখেন, মানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কালারটা কি সুন্দর চলে এসছে, একদম যেটা পারফেক্ট কালার সেই কালারটা চলে এসছে। আর খুবই সুন্দর ছিল মাংসটা। এবং আমি একটু মানে মিক্সার ব্র্যান্ড ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ফেলে দিলে তো হবে না, মশলাটা ইউজ করতে হবে। তো এই পানিটা আমি অল্প আঁচে মানে এখন কষতে দেবো, কষিয়ে তারপর আমি রান্না করব। আমার যে মুরগির যে দিলটা ছিল, আমি একসঙ্গে দিলে মানে ওটা হয়ে যেতে পারে, বেঁচে যেতে পারে, ওই জন্য আমি ওটা পরে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা আমি একটু আলু ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। এবারে আমি আর একটু পানি, কষানোর পানি দেব। ওই পানিটা মরলে তারপরে রান্নাটা আমার হয়ে যাবে। আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কষানোটা খুবই দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। আর অত ঝোল গাঢ় হয়নি, একদম প্লেনভাবে ঝোল হয়েছে। বেশি মশলাদার ঝোল গাঢ় আমাদের বাড়িতে অত বেশি পছন্দ করে না কেউ, প্লেন পাতলা ঝোলই খেতে ভালোবাসে। আর একটু হালকা মশলায় আমরা সবসময় খাই। কি সুন্দর হয়েছে রান্নাটা। এই পানিটা মরলে তারপরে আমি আরেকটু পানি দেব। আমার মাংসটা হয়ে এসছে বন্ধুরা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। কষা কষা মাংস কি সুন্দর।